দিনটা ছিল 25শে ডিসেম্বর। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা তারাপীঠ যাবো। এই জন্য দেখো আমরা এদিক ওদিক কোথাও না তাকিয়ে একদম 1টা 5টে নৈহাটির থেকে ট্রেন ধরে সিধা উঠে গেলাম মা তারা এক্সপ্রেসে। আর দেখো আমরা ট্রেনে মজা করতে করতে চলে যাচ্ছি তারাপীঠে। আমাদের যখন কোথাও ঘোরা জায়গা থাকে না, আমাদের একটাই জায়গা থেকে তারাপীঠ। আর দেখো সবথেকে বড় কথা হচ্ছে মা না ডাকলে তুমি কোথাও যেতে পারবে না। মা ডাকে বলেই আমাদের যেতে হয়, যেইখানেই আমরা থাকি না কেন। তো এই জন্য দেখো আমরা ট্রেনে এখন মজা করতে করতে চলে যাচ্ছি তারাপীঠে। কত লোক হয়েছে, এই হচ্ছে আমার ভাসুরের মেয়ের নাম প্রিয়া। তো আমরা এখন চলে যাচ্ছি তারাপীঠে। এত সুন্দর ডান্স করে, সবাই ডান্স দেখার জন্য জড়ো হয়ে গেছে। আমরাও বোর হচ্ছিলাম, তাই আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা নিয়েই যাই। যখন কোথাও যাই আমরা ট্রাভেল করি, তো আমরা গান শুনতে শুনতে আমাদের মতো যাই। তো এই দেখো এখন এত রিলসের জামানা চলছে, বাচ্চারা রিলস ফলো করতে খুব পছন্দ করে। এখন ডান্স করতে করতে আমরা একদম সিধা চলে যাই মা তারার কাছে। ও মানে থামার আর কোনো নাম নেই, চলেই যাচ্ছে। তো চলে, যতক্ষণ না নেমেছি ততক্ষণ আমরা চলে যাচ্ছি। এই যে এবার আমরা এখন নেমে গেছি, নেমে আমরা যাচ্ছি যে যার মতো। আমরা যাচ্ছি আমাদের হোটেলে, যেহেতু আমরা যখনই যাই আমাদের হোটেল আগে থেকে করা থাকে। আমরা আমাদের এইখানে সব কথা টথা বলা হচ্ছে। দেখো কত সুন্দর হোটেলটা। আসলে না এই হোটেলটা কেন নিউ হয়েছে, মানে আগের আর একটা হোটেল আছে, ওটাতে এবার আমরা যাইনি যেহেতু ঘর খালি ছিল না। তো আমাদের এবার নতুন হোটেলটাতে পাঠিয়েছে। হোটেলে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এই দেখো রুমে আবার গিয়ে যে যার মতো রুম আমরা পেয়ে গেছি। বেশি সমস্যাটা হয়নি যেহেতু আমাদের জানাশোনা ছিল। গিয়ে এই জন্য আমরা হোটেলে খুব খুশি, খুব শান্তি পেলাম। এই যে এটা আমাদের রুম। আমরা যে যার রুমে এবার একটু হাত পা ধুয়ে রেস্ট করে আমরা সিধা বেরিয়ে যাব বাইরে। দেখো কোথাও যখন ঘুরতে যাও তো না ঘুরে, যেহেতু সবার খিদে পেয়ে গেছিলো এই জন্য আমরা চলে গেছি চপ আর সিঙ্গারার দোকানে। আর জানো তো তারাপীঠের চপ খেতে না খুব ভালো, কেউ তারাপীঠে গেলে ট্রাই করো। তুমি ওখানকার চপ খেতে খুব ভালো, এত সুন্দর। মানে আমাদের এখানে মানে এরকম চপ পাওয়া যায় না। এবার চপ খেতে খেতে আমরা আবার একটু মার্কেটে ঘুরছি। কোথায় যাবো আর মার্কেটে না ঘুরলে হয়, সে যেইখানেই হোক। আমরা আমাদের মধ্যে যে মার্কেটে ঘুরছি। আর সেদিনকে জানো তো অতটা ভিড় ছিল না বড়টা ভুল, ভিড়টা ছিল। কিন্তু তার পরের দিন যেহেতু ছিল মঙ্গলবার সেই বছরের লাস্ট পুজো ছিল, এতটাই ভিড় ছিল। তার পরের দিন একদম সকালবেলা এদিক ওদিক না তাকিয়ে আমরা বেরিয়ে গেলাম মা তারার পুজো দিতে। তো বাজে ঠিক 8:10-15, অনেকটাই বেলা হয়ে গেছিল। এই যে আমরা পৌঁছে গেলাম তারাপীঠের একদম জাস্ট মন্দিরের সামনেই। এবার তো জুতো রাখতে হবে, প্লাস তোমার মায়ের জন্য ডালা নিতে হবে। আমরা আবার একটা দোকান ঠিক করে দোকানটা আমরা ঢুকে যাব জুতো রাখতে। বেশি সমস্যা হয়নি যেহেতু যতবার যাই আমরা ওই দোকানটাতে যাই, এই জন্য সমস্যাটা খুব একটা হয়। যেহেতু একটু আগে বললাম যে সেই দিনটা ছিল মঙ্গলবার, বছরের লাস্ট দিন, মাঘী পূর্ণিমা। বিভৎস ভিড় ছিল, আমরা ভাবতে পারিনি যে পুজো দিতে পারবো। আমরা পুজোটা এই লাইনে দাঁড়িয়ে দেখতে পারছি এতটা ভিড়, কিন্তু মা তারার নাম নিয়ে আমরা সাহস করে লাইনে দাঁড়িয়ে পুজোটা আমরা দিতেই দিলাম। পুজো দেওয়ার বেরিয়ে গেছিলাম আমরা ঘুরতে। এই যে দেখো সব মন্দির এই দেখো যাওয়ার পথে দেখি এনারা কত সুন্দর লাগে বলো এগুলো দেখতে। এগুলো কিন্তু আমাদের শহরে খুব একটা দেখা যায় না জানো তো, একটু গ্রাম সাইডেই দেখা যায় এগুলো। যেহেতু তোমার এখানে এখন এগুলো এই যে বাড়িতে সেই বাচ্চাটার সাথে দেখা, আমরা রিলস করছিলাম, ও আমাদের সাথে রিলস করবে না, আমরা চিনি না ওকে, হঠাৎ করে ওর সাথে আমাদের দেখা। এই যে আমরা রিলস বানাচ্ছিলাম নিজের মতো, যে সবাই যখন রিলস করছে আমরা একটু রিলস করে নিলাম। সবাই করছে, আমরা না করলে হয়, এই জন্য আমরা একটু বসে বসে। তারপর বিকেলে আমরা আবার একটু বেরিয়ে গেলাম ঘুরতে। দেখো কত সুন্দর না, আমার না ল্যাংচা দেখলে খেতে ইচ্ছা করে। এটা ইদানি খুঁজে জানি না, আগে এটা হতো না। এই দেখো কত সুন্দর না, এই দেখো এখানে মা তারার ছোট্ট মূর্তিটা কত সুন্দর। আমার না এই বড় মূর্তিটা এত ভালো লাগে, আমি যখন চলো তাহলে এবার বাড়ি যাওয়ার পালা।
এটা হচ্ছে পরের দিন 4:30টার ভিডিও সকালে। এবার আমাদের বাড়ি ফিরতেই হবে, আর ভালো লাগছে না, এই জন্য হঠাৎ করেই ভোরের ট্রেন ধরে বাড়ি ফিরে যাওয়া। এই যে আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমরা অটোতেও বসে গেছি, যেহেতু আমাদের রাতে বলা ছিল অটো দাদাদের, তো ওনারা একদম সকালবেলা মর্নিংয়ে চলে এসেছেন টাইমে। এই যে মা তারার এই মূর্তিটা দেখলেই না কেমন যেন একটা এনার্জি পাওয়া যায় না। পৌঁছে গেছি স্টেশনে আমরা, তখন বাজে প্রায় 4:30। আমাদের ট্রেন 5:35। বাড়ি আসার পর না প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, তার কারণে আর কোনো শ্যুট করতে পারিনি। শরীর ঠিক হওয়ার পরে চলে গেছিলাম সেদিন নৈহাটি উৎসবে, মানে আমার ননদের বাড়িতে। আমরা যেখানে যাই একসাথে যেতাম, ননদের বাড়ি ওখানে নাকি বিশাল মেলা হয়, নৈহাটি উৎসব। তোমরা যারা নৈহাটিতে থাকো আশা করি তোমরা সবাই জানো। তোমরা চলে গেছি নৈহাটি, যে দেখো বুড়ির চুল, এটাকে নাকি বুড়ির চুল বলে। আমরা এটাকে হাওয়া হাওয়াই বলতাম, এখনকার বাচ্চারা এটাকে বুড়ির চুল বলে। এখানে যেন সারেগামা পায় একটা কেউ কোনো সিঙ্গার এসেছিলো, দেখতে পাচ্ছি না, এতটাই ভিড়, এই জন্য একটুখানি শ্যুট করে নিলাম। বিভৎস ভিড় ছিল, কিন্তু কেউ একটা এসেছিলো সিঙ্গার। তো যাই হোক, সেই দিন ছিল 31st নাইট। তো আমাদের কোনো অকেশন না বাজি ছাড়া আনকমপ্লিট হয়, এই জন্য আমাদের বাজিটা ফোটাতেই হবে। তো যাই হোক, আমাদের পুরোনো বছরটা এইভাবেই চলে গেল। তোমাদের পুরোনো বছরটা কেমন গেল জানিও সবাই। আমাদের ভালো খারাপ মিশিয়ে গেছে।